নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিনে আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজ মোটামুটি আরেকটা বিদ্যাসাগরের উপর গল্প বলবো, তারপর একটু ক্লান্ত দেব। কারণ বিদ্যাসাগরও নিজে ক্লান্ত হয়ে যাবে যে সুমন শুরু করেছে কি, আমাকে একটু ঘুমাতে দেবে না, খেতে দেবে না, পড়তে দেবে না, আমাকে নিয়ে টানাটানি করছে, এ মোড়েও শান্তি নেই। ঠিক আছে, তাই আজকে মোটামুটি আরেকটা গল্প বলে কিন্তু মোটামুটি ওনাকে একটু আপাতত শান্তি দেবো, তারপরে এদিক ওদিক কাউকে নিয়ে ধরে কিন্তু টানাটানি করবো। আজকে কেন আরেকটা গল্প বলে কেন তাকে শান্তি দেব? দেখো, এই যে যে ছবিটা আমরা ভীষণ পরিচিত, যে দেখো একটা লাইট জ্বলছে, তার নিচে বিদ্যাসাগর বসে আছেন বই হাতে। এই গল্পটা আমরা প্রত্যেকেই জানি, আমি একটু বিস্তারিত বলবো এবং বর্তমানের সঙ্গে পার্থক্যটা কোথায় সেটাও কিন্তু বোঝানোর কিন্তু চেষ্টা করব। দেখো বন্ধু, এই যে যে ব্যাপারটা, কি ঘটনা ঘটেছে একটু ভাবো। আমরা হয়তো প্রত্যেকেই জানতাম বা জানি কম বেশি, এখনকার ছেলে মেয়েরা জানে না। আমার দৃঢ় বিশ্বাস এখনকার বেশিরভাগ ছেলে মেয়েরা জানে না এসব গল্প। এই গল্প জানে না বলেই, এই শিক্ষামূলক ব্যাপারগুলো জানে নাই বলে এত অধঃপতন। আমার স্বীকার করতে অস্বীকার নেই, এই যে 2026 সালে যে মাধ্যমিক পরীক্ষা চলছে, এই 26-এ দাঁড়িয়ে যেখানে আমাদের জোর গলায় বলা হয় বাংলা 80% শিক্ষিত, কেন্দ্র এত পার্সেন্ট শিক্ষিত, ইত্যাদি ইত্যাদি, যে বড় বক্তৃতা দেওয়া হয়, তার নমুনা পরীক্ষা হলে দেখতে পাই। মনে হয় যেন 100 জন পরীক্ষা দিলে মনে হয় 100 জনই টুকছে, এরকম একটা ভাব। মানে এ ওরটা দেখবে, সে তারটা দেখবে, মানে টুকলি ধরতে গিয়ে দেখা যাচ্ছে কি, মানে মানে যদি লেজ বের করা হয়, আমার মনে হয় যেন এপার থেকে ওপার পর্যন্ত সমুদ্রের এপার ওপার সেতু বন্ধন রচিত হয়ে যাবে, এত বড় টুকলি সবাই আনে। তাহলে ভাবো শিক্ষার হালটা কোথায় গেছে। নীতি নৈতিকতা সব বিসর্জন, তাহলে শিক্ষার কোনো মূল্য নেই। অথচ এই লোকটা ভাবো, আজ আধুনিকরণের কোনো কোনো জায়গায় কোনো কমতি নেই। আমাদের সঙ্গে এনাদের অনেক পার্থক্য ছিল, এখন আরো অনেক পার্থক্য। আগে এনারটা বলি, তারপর বাকিটা বলছি। দেখো কিরকম ভাবে, যে এই যে যে ছবিটা, অর্থাৎ এটা কিন্তু রাস্তা, দেখো দেখতে পাচ্ছ এই যে রাস্তা, এই যে হাই রোডের মতো দেখেছো করা আছে রাস্তা। তাই হাই রোডে এটা গ্যাসের আলো, তখন কিন্তু এই যে ইলেকট্রিসিটি আসেনি, কিন্তু এত ইলেকট্রিসিটি বার ছিল না, তাই গ্যাসের রাস্তা হলো, বাড়িতে আলো ছিল না। তাই তিনি কি করতেন, পড়ার জন্যে, এই রাত্রেবেলা পড়ার জন্য কিন্তু এই লাইটের নিচে চলতেন। অনেকে ছেলে পেলে দেখেছি ব্যঙ্গ করে বলেন, আরে রাত্রেবেলা লাইটে পড়তে তো দিনের বেলা একটা খিস্তি মেরে বলেন। দিনের বেলা কি করতো? আরে দিনের বেলা কি করতো? তোদের মতন ভব ঘুরে ঘুরতো না। হ্যাঁ, এ তালা এক ধাক্কা আব্বাস ভাইয়ের ভাষায়, ও তালা এক ধাক্কা রাজু ভাইয়ের ভাষায়, এসব করতো না। তাহলে দিনের বেলাও সে পড়াশোনা করতো, অন্য কাজ করতো। তার আমাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আগেরকার দিনে বেশিরভাগ মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করতো, তাদের কঠোর পরিশ্রম করতে জীবনযাপন করতে হয়েছে। আমার ব্যক্তিগত জীবন আছে, সেটা বলবো হয়তো কথা প্রসঙ্গে। তাহলে এই রাত্রে তো পড়তে হবে, এক মনে চুপচাপ। তখন তো গাড়ি, রাস্তা দিয়ে তো গাড়ি যাতায়াত করতো না, ছিল না সেটা। ঠিক আছে, তাহলে চুপচাপ সেই দেখো লাইটের তলায়, বাড়িতে ছিল না লাইট, পয়সা ছিল না, লাগানোর অবস্থা ছিল না, পজিশন ছিল না, তাই গ্যাসের লাইটের তলায় এসে কিন্তু তিনি পড়ছেন। আর আমাদের ছেলেরা এসি ঘর, পড়তে পারেন না, লাইট জ্বলে, পড়তে পারেন না। হ্যাঁ, ওনাদের পড়াটা হয় না, সব হয়, শুধু পড়াটা হয় না। এখন ছেলে মেয়েরা কি রিলস বানাতে সব ব্যস্ত, সব হচ্ছে, লাইট ধরছে, ক্যামেরা ধরছে, বাইক চালাচ্ছে, এতলা ওতলা চুল কাটছে, এবার হাফ প্যান্ট, এই প্যান্ট সেই প্যান্ট, ড্রেসের বাহারের শেষ নেই, সব হচ্ছে। পড়াটার বেলা কিন্তু হচ্ছে না। আসলে পরিশ্রম না করলে, সহজে কোনো জিনিস পেয়ে গেলে কিন্তু মূল্য থাকে না। চাঁদ ধরতে পারো? পারো না। চাঁদ অধরা বলেই এত সুন্দর। চাঁদকে যদি ধরতে পারতে, তাহলে চাঁদের দাম ছিল না। প্রজাপতি প্রতিদিন ধরতে পারো, চটকাতে পারো, তাই প্রজাপতির দাম নেই। কিন্তু একটু ভেবে দেখেছো, ওই চাঁদের থেকে প্রজাপতি কম সুন্দর নয়? প্রজাপতির পাখাটা দেখবে অজস্র কালারে পরিপূর্ণ, অসাধারণ দেখতে। ঠিক আছে, কিন্তু প্রজাপতি দাম পায় না, কারণ কন্টিনিউ তাকে আমরা ছুতে পারি, অর্থাৎ গেওযোগী ভিক পায় না। কঠোর পরিশ্রম করে যদি আমরা কিছু না পাই, তার মূল্য থাকে না। এই মানুষটা তাহলে কি পরিশ্রম করতেন, দেখো রাতের বেলায় অন্য একটা জায়গা গিয়ে লাইটের তলায় পড়াশোনা করছেন। এমনি এমনি বিদ্যাসাগর হয়েছেন? এমনি এমনি হওয়া যায় না। আমি মাটিতে বীজ লাগাইনি, আমি যদি ভাবো যে কালকে আম গাছ হবে, পরশুদিন আমি আম খাবো, সেটা হবে? কখনো হবে না। আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করে না, কিছুই করে না, এই শিক্ষা ব্যবস্থার মানে ঠেলে ঠেলে মাধ্যমিকে তুলে দেওয়া হয়, তারপর পাশ করিয়ে দেওয়া হয়, শিক্ষা নামক বৈতরণী পার করে দেওয়া হয়। আর আমার বাবা মারা ভাবে আমার মেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ইত্যাদি ইত্যাদি, ব্যাপার কেন চাকরি হলো না,
কেন চাকরি পাচ্ছে না? আরে পড়েছে, কিছু জানে, বইটা জানে। এই মাধ্যমিক পরীক্ষায় আমি গার্ড দিতে গিয়ে দেখছি অন্তত প্রত্যেক রুমে 2-5 জন নিজের রোল নম্বর লিখতে পারছে না, রোল নম্বর লিখতে পারছে না, জানে না কোথায় রোল নম্বর লিখতে, কি রোল নম্বর লিখতে হয়। কেউ স্কুলের রোল লিখছে, কেউ রোল লিখতে গিয়ে ভুল লিখেছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। ভাবো, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এই অবস্থা। একজনকে অ্যাডমিটে গিয়ে দেখি, সই করতে গিয়ে দেখি আমি তার অ্যাডমিটে চেপে দিয়েছি, তাকে বলছি এখানে সই কর, সে আর পারছে না। আমি বললাম কি রে ভাই, সই কর। বলে পারছি না। মানে কেন? বলে তার হাতটা চেপে ধরেছে, ওর নামের উপর আমি হাত দিয়ে ফেলেছি ইংরেজিটা, তাই ও লিখতে পারছে না। ভাবো, সে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। অথচ তাহলে এইবার এই পড়ার সঙ্গে মেলাতে পারছো কোথায়? পার্থক্যটা কোথায়? এনারা পরিশ্রম করেছেন। এই দেখো আমি এখানে ভিডিও করছি, আব্বাস ভাই ঘুমাচ্ছে। তার মানে কি? অর্থাৎ এই যে আমাদের যদি জানার ইচ্ছা থাকতো, জানার আগ্রহ থাকতো, যে ঘুম 2 মিনিট পরে হবে, দেখি ব্যাপারটা কি হচ্ছে, একটু বুঝে নি, তখন আমি কাজে লাগাতে পারবো। কিন্তু ও কঠোর পরিশ্রম করে, ও ঘুমাতেই পারে। এখন জীবনে সফলতার একটা জায়গা আছে, রেলে চাকরি করে, কঠোর পরিশ্রম করেছে, 12 ঘন্টা ওদের এখন ব্লকে কাজ হচ্ছে, লাইনে কাজ করছে, এসে ঘুমাচ্ছে, মেনে নিলাম। কিন্তু বাকি ছাত্ররা সারাদিন টোটো কোম্পানির মতন ঘুরে বেড়ায়, একবার এদিকে, একবার ওদিকে, একবার সেদিকে, শুধু পড়াটাই ওদের হয় না। হ্যাঁ, পরীক্ষা দিলে দেখবা একবার মাইক্রো জেরক্সের দোকানে এত ভিড়। আরে তুই যখন জানিস যেটা পরীক্ষা আসবে, পড়তে অসুবিধা কথা। এই তো বিদ্যাসাগর পড়ছে, তো দেখছিস তো রাত জেগে জেগে পড়ছে, তাহলে তোরা পড়িসনি কেন? আমার লাইফে আমি যখন নৌকা পার হতে গ্রাম থেকে কাটোয়া যখন যেতাম, নৌকায় 5 মিনিট সময় পাওয়া গেলে 5 মিনিট বইটা বের করে পড়তাম। আমাকে সবাই বলতো ওই দেখ বিদ্যাসাগর, ওই দেখ বিদ্যাসাগর। বিদ্যাসাগর হতে পেরেছি কিনা জানি না, কোনোদিন হওয়ার ইচ্ছাটাও নেই। ওনার সঙ্গে আমাদের তুলনা করা মানে এনাদের অপমান করা, সেটা হতেও যায় না। কিন্তু এটা অপ্রিয় হলো সত্য বন্ধু, গ্রাজুয়েশন পাস করে কিন্তু হাই স্কুলে চাকরি করছি, এক চান্সে এসএসসি লাগিয়েছি, এই নিয়ে 4 বার এসএসসি কোয়ালিফাই করেছি আমি। অর্থাৎ লোকে কি যা বললো এসব ভাবতে যেও না, নিজে জীবন ডুবে যাবে। নিজের জায়গায় থাকো, অটোমেটিক হবে। দেখো পাশে দাঁড়িয়েছে রাজু ভাই, বসে আছে। ওই ছেলেটাও সেম অদম্য, নিজের জেদ নিজের পর রেখে আমাকে কিছু করতে মানে বান খেলার মতন একটা জায়গায়, এখানে মনে হয় যেন 100 জন মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, চাকরির মুখ খুব কম জনই দেখেছে, সেখানে দাঁড়িয়ে এই ছেলেরা কিন্তু স্ট্রাগল করে মানুষ হয়েছে। দেখো বহরমপুর এখন জেলে চাকরি করছে, জেলে চাকরি করে, জেল পুলিশ। ও জেলের মধ্যে থাকে না কিন্তু, ও জেল পুলিশ। আব্বাস ভাই দেখো উচ্চ মাধ্যমিক পাস করে রেলে চাকরি করছে। তার মানে কি? এরা জানে আমাকে পরিশ্রম করে খুঁজে নিতে হবে, আমার পৃথিবী আমি পরিশ্রম করে খুঁজে নেবো। নবনীতা দেবসেন তোমরা পড়েছো, পৃথিবীকে পরিশ্রম করে খুঁজে নিতে হয়, পরিশ্রম না করে খুঁজলে কিন্তু কোনো মূল্য পাবে না। আজ আমি কঠোর পরিশ্রম করে যখন 2 টাকা পাবো, তার মূল্য থাকবে। আর রাস্তায় যখন আমি লটারি পাবো, তখন মূল্য থাকবে না। টাকা কুড়িয়ে পাবো, তখন সেটা মূল্য থাকবে না। তাই কঠোর পরিশ্রম করে নিতে হয়, পরিশ্রম না করলে কিন্তু মূল্য পাওয়া যায় না। এবং আমরা একটা কথা শুনেছি যে কর্ম 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 আর কর্ম, কর্মই কিন্তু ধর্ম, কর্মতেই মুক্তি, তাই কর্ম করা উচিত। বিদ্যাসাগর সেই কর্মটা কিন্তু করেছিলেন। আজকাল ছেলেমেয়েরা কর্ম করে না। দেখো যে কোনো একটা পড়ুয়া ছেলে দেখো, কজনে পড়ুয়া খুঁজে পাও? আমি আমাদের সময় দেখে যে হারিকেনে পড়তাম, দেখতে পেতাম না, মোমবাতি জ্বালিয়ে পড়তাম। পয়সার অভাবে সেই লাইট তো ছিল না, আমাদের কারেন্ট এসেছে আমার গ্রামে 2015 সালে। হারিকেন আলোতে পড়তি, টিমে দেখতে পেতাম না এইরকম। বা গোবর গ্যাস থেকে ছোট ছোট চুনি লাইট বের করেছিলাম, যে পয়সা খরচ হবে না বলে, কোন রকমে দেখতে পারতাম না, শুধু যেটুকু লেখা, তারপর লাইটের ফোকাসটা পড়তো, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা পড়েছি। বুঝতে পারছো? আমি বলছি না আমার মতন নাকি, গ্রামে দেখবে আগে সেই ভোর হলেই 4টের পর থেকে সবাই ঝুমুর দিয়ে বই পড়তো, ও পড়ছে আমাকেও পড়তে। যেমন আমার গ্রামে বাবলু, পরিতোষ দা, বাবলু তো আমার থেকে ছোট, পরিতোষ দা আমাদের থেকে অনেক বড়, মানে এরা ওরা দেখতাম ভোর 4টে-5টা হলে পড়া শুরু করে দিত, দুপুরবেলা গিয়ে পড়তে শুরু করে দিত, সন্ধ্যাবেলা পড়তে শুরু করে দিত। আমাদের মামা বলতো দেখ ওরা পড়ছে, তোরা পড়তে বসলি না এখনো, দেখ অমুক পড়তে গেল, তোরা পড়তে বসলি না এখনো, ইত্যাদি ইত্যাদি। এখন গ্রাম থেকে তো সেই পড়াশোনার চোলটা উঠেই গেছে। বাবা মাও বলে না, ছেলে পেলেও পড়ে না, কম্পিটিশন ব্যাপারটাই নেই। তাহলে হবে কি করে? হয় না। অর্থাৎ আমরা সবাই কি এখন কোয়ালিটির পিছনে ছুটছি না, কোয়ান্টিটির পিছনে ছুটছি। এত ঝোলায় এত এত নাম্বার, এই সুমন বিশ্বাসের নাম্বার নেই, কিন্তু কোনো জায়গায় কোনো নাম্বার নেই। কিন্তু বললাম জীবনে মোটামুটি একটু তোমাদের প্রত্যেকের আশীর্বাদে ভালোবাসায় যেটুকু জায়গায় আছি, মোটামুটি ঠিকঠাকই আছি। তাহলে সেই কোয়ালিটিটা সংগ্রহ করো। কেন? প্রত্যেকটা বোঝো, জানো, মুখস্থ করতে যেও না, আগে বোঝো ব্যাপারগুলো কেমন, এটা নিজে আত্মস্থ করো, অ্যাপ্লাই করার চেষ্টা করো। নিজে পরিবর্তন করো না, তোমার সামনে যারা রিলেটেড তাদের পরিবর্তন করার চেষ্টা করো। শুনুক শুনুক না শুনুক, একবার করে বলো। কেন আমি আব্বাস ভাইয়ের সঙ্গে মিশি, আমার যেটুকু ভালো মনে হয় আমি ওকে বলি ভাই এটা ওটা এটা সেটা, ওর যদি প্রয়োজন হয় নেয়, না হয় না নেয়, বলারটা কিন্তু আমার বলবো এটা ওই কি এই। ঠিক আছে? এইভাবে যদি মানতে পারো, শিখতে পারো, কাজে লাগবে। এই যে মহাপুরুষের জীবনী কেন পড়া উচিত,
তাদের কথা কেন শোনা উচিত এই কারণেই। চৈতন্য কি বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শিখায়, আগে নিজে করে দেখাতে হয়। বিদ্যাসাগর নিজে করে দেখালেন, দেখো আমি এই সাতক্ষীরা নদী পার হয়েছি, দেখো আমি লাইটের তলায় পড়ছি। তা আমি বিদ্যাসাগর যদি এত কিছু করতে পেরেছি, তাহলে তোমরা কেন পারবে না? তোমরা আমাকে দেখে শিক্ষা নাও। আমি মাস্টার, আমি সিগারেট খাই না, তাই আমি তোমাদের বলছি তোমরা সিগারেট খেও না। আমাকে দেখে শেখো। স্যার যদি পারে তাহলে আমরা কেন পারবো না? তাই এসব দেখে কিন্তু শিক্ষা নেওয়া উচিত। দেখো বন্ধু, আদর্শলিপির প্রথম পেজে যে তিনখানা জিনিস আছে, সেই তিনটে জিনিসের ব্যাখ্যা আমি তিনটে ভিডিওতে করে দিয়েছি। আশা করছি বন্ধু এর দ্বারা তোমাদের একটু হলেও তোমরা উপকৃত হবে, ভালো লাগবে, এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের তোমরা শেখাতে পারবে, বাকিদেরও শেখাতে পারবে, নিজেদের জীবন এইভাবে গঠন করতে পারবে। এরকম যদি অজানা কোনো তথ্য তোমাদের যদি জানতে ইচ্ছা করে, অবশ্যই কিন্তু শুধু বিদ্যাসাগর নয়, যে কোনো ব্যক্তির উপর জানতে ইচ্ছা তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যত সম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু কমেন্ট করবে, শেয়ার করবে, এবং বন্ধুদের মধ্যে কিন্তু বেশি বেশি করে পৌঁছে দেবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। প্রত্যেকেই ভালো থেকো। নমস্কার বন্ধু।